নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে চন্দ্রমল্লিকা। এই যে দেখুন, চন্দ্রমল্লিকা গাছ আগামী বছরের জন্য সংরক্ষণ করবেন কিভাবে, তো সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা দেখুন, চন্দ্রমল্লিকা ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। তো চন্দ্রমল্লিকার সিজন প্রায় শেষ। তো এবার এই গাছটাকে আগামী বছরের জন্য আমাদের সংরক্ষণ করতে হবে। তো কিভাবে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই যে দেখুন, আগামী বছরের এই গাছটা সংরক্ষণ করার জন্য এই যে শুকনো ডালগুলো, যে মানে শুকনো ডাল বলতে যেসব ডালগুলো ফুল হয়ে গেছে, সেই ডালগুলো পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, একদম গোড়া থেকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই যে এই যে দেখুন, পুরো কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যে দেখুন, এর নিচে কত ঝাড় হয়ে গেছে গাছে। তো এইখান থেকে আপনারা চাইলে এইখান থেকে নতুন করে চারা তৈরি করে নিতে পারেন, আর না হলে এইটাকে আগামী বছরের জন্য আবার নতুন করে প্রথম থেকে এই গাছটিতে পরিচর্যা করে আবার নতুন করে ফুল ফোটাতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই যে শুকনো ডাল বা যে ফুল হয়ে যাওয়া ডালগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এই গোড়াটা দেখুন, গোড়াটা অনেকটা ঝাড়ে পরিণত হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে কোনো কাটিং সংগ্রহ করে আবার নতুন করে চারা তৈরি করতে পারেন আগামী সিজনের জন্য। এখন থেকে স্টার্ট করলে সেই চারা বা সেই গাছ কিন্তু প্রচুর ঝাড়ে পরিণত হবে, আর ফুলও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাবে। তো সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। তো সেই বিষয়ে আলাদা একটি ডিটেলসে ভিডিও আমি এই চ্যানেলে অবশ্যই নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, এবার এই গাছটাকে সংরক্ষণ করার জন্য এই টবের মাটিতে কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেব, তো যাতে এই গাছটা একটু ভালোভাবে বেড়ে উঠতে পারে, সেই জন্য অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দেব। তো ভার্মি কম্পোস্ট দেওয়ার আগে প্রথমে এই মাটিটাকে খুঁড়ে নেব। এই যে দেখুন, এই যে বন্ধুরা, মাটিটা খুঁড়ে নিলাম। নেওয়ার পরে এই যে বন্ধুরা, এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট এই টবের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে মাটিটাকে ভালো করে এই ভার্মি কম্পোস্টের সঙ্গে মিক্স করে নিয়ে এবার এতে জল দিয়ে দেব। যে বন্ধুরা দেখুন, জল দিয়ে দিলাম। তো এটা আবার এইভাবেই এখন রেখে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা আগামী বছরের জন্য এই যে চন্দ্রমল্লিকা গাছ সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাদের মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।